এই পঞ্চায়েত সমিতির কার্যালয়ে যে অত টাকা ভুরি ভোজের আয়োজনের কার পড়তে গেল? ভালোবাসা ভালো, কিন্তু এই ভালোবাসা যে একটু কালো। কাল মুখ্যমন্ত্রী নিজের ভাইয়ের বাড়ি দখল নিয়েছে কলকাতা পুলিশ, একদম সরাসরি অভিযোগ সরকারি জমির উপর ওই বাড়ি। তো আচ্ছা, একদম ঝড় আছে। আচ্ছা, ভাইপো খুব আপন না? আচ্ছা, ভাইপোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই না? ভাইপো একেবারে সৎ স্বচ্ছ, শুধু ভাইটা গন্ডগোল। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সরকারি কার্যালয়ে রীতিমতো পালন করা হলো বিডিওর আইবুড়ো ভাত। কারা পালন করলেন? তৃণমূলের নেতা নেত্রীরাই পালন করলেন এই আইবুড়ো ভাত। এই নিয়ে অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। স্বয়ং বিরোধী দলনেতা টুইট করে ভিডিও প্রকাশ্যে আনার পরই রাজ্যের রাজ্য রাজনীতি মানে শাসক বিরোধী শিবির রীতিমতো উত্তাল। আর এই নিয়ে কথা বলতে আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছে আসি, কিন্তু যে বিষয় নিয়ে এখন আলোচনা করতে হচ্ছে, হাস্যরসের উদ্রেক হলেও অবাস্তব, অসাংবিধানিক, কিভাবে ব্যাখ্যা করবেন এই ঘটনা? আইবুড়ো ভাত পালন হচ্ছে সরকারি কার্যালয়ে। এই দেখুন না, এরকম বলবেন না। আমি না, একটু নিজের কথাটা বলতে হবে। আমি জয়নগর দিকে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার ছিলাম। তো আমি যখন কলকাতার দিকে এলাম, আমি মেট্রো বোঝে এলাম না, তো ওখান থেকে পোস্টিং নিয়ে আমি নিজে আবেদন করেছিলাম মেট্রো বোঝকে সুস্থ করে বলে। আমি তো নিজে অসুস্থ হয়ে গেলাম। তো তখন একটা বেশ মজা হয়েছিল। এই ছাত্রছাত্রীরা খুব দুঃখ পেয়েছিল চলে আসার জন্য, কিন্তু চলে আসার আগে প্রায় 2 মাস ধরে আজকে এর বাড়িতে, কালকে তার বাড়িতে, অন্যজন আরেকজন বাড়িতে মানে লাঞ্চে ইনভাইট আর কি। প্রতিদিন রুটিন ছিল একদম। আমি দু তিনজন শিক্ষকের যেতাম। আমি একটা ভালো অভিজ্ঞতা পেয়েছিলাম ওই আইবুড়ো খাওয়ার মতো। তো বিয়ের আগে এসব খাইটাই না, তো আমার স্কুল ছাড়ার আগে ছাত্রছাত্রীরা আইবুড়ো খাওয়াচ্ছে বলা যায়। মানে ওই স্কুল থেকে চলে আসবে ভক্তি ভালোবাসা। তা ওনাকেও ভক্তি ভালোবেসেছে, ওনাকেও ভক্তি। তো আমার ছাত্রছাত্রীরা আমাকে ভালোবাসবে, হেডমাস্টার শিক্ষক তাকে তো ভালোবাসবে, সে ভালোবাসার মতো কাজ করলে তো ভালোবাসবে। আমি খুব প্রাণিত। আমি আমার স্মৃতিতে থাকবে অনন্তকাল যে অন্তত 50 জন ছাত্র, 60 জন ছাত্রছাত্রী বাড়ি থাকবে। মানে প্রায় রুটিন, কার কোন দিনে খাবার সেটা লিখে রাখতে ভাতায়, যে কোন দিন কার বাড়ি দিন ভাই যেতেই হবে, নাহলে কান্নাকাটি করবে। ওই বাবা মারা সে ইনভাইট করতো ছাত্রছাত্রীদের বাবা মারা। তো আইন আটকায় না, আমার ক্ষেত্রে তো আইন আটকায় না। কোনো বাচ্চা যদি, কোনো ছাত্রছাত্রী গার্জেন যদি আমাকে বলে আপনি চা খেয়ে যাবেন, স্যার পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের শিক্ষায় এমন কোনো আইন নেই যে চা খেয়ে তার বাড়িতে যাওয়া যাবে। প্রাইভেট স্কুলেরও কথা ছিল, আমি হেডমাস্টার মশাই আমাকে কোনো বাড়িতে কোনো দরকারে ডাকতে পারে। তা আমি গিয়েছিলাম এবং অত্যন্ত প্রাণিত হয়েছিলাম। ভালোবাসা ছিল, কিছু নিয়ম দেওয়া ছিল না। ভক্তি ভালোবাসার যে অনিবার্য সম্পর্ক ছাত্র আর শিক্ষকদের মধ্যে থাকে, তারই অনিবার্য প্রতিফলন ছিল। তো আমি একটু বিস্মিত মেলাচ্ছি আর কি, যে বর্ধমান ভিডিও 1 1 নম্বরের ভিডিও, কি নাম? রজনীশ যাদব। যাদব আছে কিন্তু উত্তরপ্রদেশে যাদব, অখিলেশ যাদব আছে না? ও আচ্ছা, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার, মাননীয় সরকার। আর অখিলেশ হচ্ছে মাননীয় খুব কাছে। আর অখিলেশের টাইটেল যাদব, আর এই টাইটেল যাদব। এই তো এই অঙ্ক কেউ করেনি, যাদব আর ভাই ভাই, ঠিক আছে। তো যাদব কি কল্যাণ করে দিয়েছে চারিদিকে, এত কল্যাণ করে দিয়েছে যে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ভালোবাসাবাসি হচ্ছে। এবং আমি একটা এগিয়ে থেকে খবরের কাগজে ছবি দেখছিলাম, কত খাবার। আমাকে কিন্তু এত খাবার দেয়নি, আমাদের গরিব ঘরের ছেলে মেয়ে না, কি আর করবে, তাদের ওইটুকুই যথেষ্ট। কিন্তু এরা বিরাট ধনী। এই পঞ্চায়েত সমিতির কার্যালয়ে যে অত টাকা ভুরি ভোজের আয়োজনের কার পড়তে গেল? এটা কি রাজ্য সরকারের পঞ্চায়েতের দপ্তর থেকে, না ব্যক্তিগত কারো দপ্তর থেকে, পকেট থেকে? আমি জানি না। তার চেয়ে বড় কথা, এইটা প্রাণিত হয়ে যাওয়া না তো, অনুপ্রেরণা তো। কারণ বিডিও সাহেব তো টাকা পয়সা ছাড়ে, ওখানে তো টাকা পয়সা লেনদেনের গল্প। বিডিও সাহেবের কাজ থাকে অঞ্চলের ব্লকের ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট ইকুয়াল টু টাকা মানে যে ইকুয়াল টু এলাকার মাথা, এলাকার নেতা, এলাকার ত্রাতা, তারা কোথায় বসে? পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বসে। তাহলে কার্যালয়ে কারা ছিল? হোতা, তাই তো? প্রশ্নটা এই জায়গাটা শুভেন্দু অধিকারী ধরতে চাইছে, কোন জায়গাটা, যে যাদব সাহেব কি লেনদেন করেছেন, এত প্রেম কিসে? কারণ যাদব সাহেব তার কলেজবাগ স্কুলের হেডমাস্টার নয় যে ডাইরেক্ট সম্পর্ক ছাত্রছাত্রী। আপনি প্রেমের কথা বললেন, আমলাদের সঙ্গে শাসক দলের প্রেম নিয়ে খোদ মুখ্যমন্ত্রী আমলাদের ভূমিকা, শাসক দলের কাউন্সিলরদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রেম কি
নিঃসন্দেহে সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হতে চলেছে এই প্রেম আমলাদের সাথে। আরে আমলাদের সাথে সাধারণ মানুষের অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে। আমলারা এমন কাজ করবে বাস্তবে সাধারণ মানুষ দেবতা বলে মনে করবে, কিন্তু এটা তো আমলাদের সাথে সাধারণ মানুষের কন্ট্যাক্ট হচ্ছে না, এটা হচ্ছে একটা পার্টির পঞ্চায়েত সমিতির কার্যালয়। পঞ্চায়েত সমিতি মমিতি জনপ্রতিনিধি নেতা এরা কারা নেতাদের দেখতে পাচ্ছেন না? মাননীয় বলেছেন যে কাউন্সিলরকে ধর আর লকাবে ঢোকা, তারা কাউন্সিলরদের ধরবে আর লকাবে ঢোকাবো। মাননীয়া, আপনি কাউন্সিলরদের আমি তালিকা দেবো, আপনি কজনকে লকাবে ঢোকাবেন? তাহলে এরা চুরি চামারি করে, বলছেন সব বসেছে, টাকা নিয়ে বসিয়েছে। সুজিত কেমন আছিস, ভালো আছিস তো? এগুলোকে ভালো লোক মাননীয় বলছে, আমি বলিনি। ফিরাদ কেমন চলছে বলছে তো মাননীয়, হঠাৎ হঠাৎ বলেন। আসলে মাননীয়ার মধ্যে না দেবত্ব আরোপ করে বাজবে। এই দেব যারা দেবদেবীর না তাদের মধ্যে ভর করে, জানেন তো? ভর করলে তারা অনেক সময় গভীর কথা বলে দেয়। হঠাৎ করে ভর করলে আমরা সাধনা, হঠাৎ করে দেবত্ব আরোপ হয়ে যাওয়ার পরে মুখ দিয়ে অমৃত বাণী বেরিয়ে আসে। তো কখনো কখনো দেখুন মা শারদা রানী রাসমণি কত কি বলেছে বলুন তো, সব বলেছে। তার মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এতগুলো টাইটেল এবং আল্লাহ বলেছে তাকে, এতগুলো সার্টিফিকেট পেয়েছে। তো মাঝে মাঝে ভর করেছে করতে, একদম যোগীর কাছ থেকে বুলডোজারটা ধরে নিয়েছে, নিয়ে সব ভেঙেছে। তারপরে অমৃত বাণী কলকাতাকে সুন্দর লন্ডন বানাতে হবে। কলকাতা লন্ডনে অনেক ময়লা আবর্জনা পকেটমারি হয়, লন্ডন তো পকেট মারতে সিটি, চোর চিটিং বা ছাচর লন্ডনে ভর্তি, জানেন তো? মানে গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে দুর্বৃত্তায়নের জায়গা যদি বলা হয় লন্ডন বোঝাবে, যারা আমাদের এখানে একজন রাজ করতো। যদিও লন্ডনে ভারতীয়দের গুরুত্ব খুব বেশি। তো সেই লন্ডন, কিন্তু লন্ডন তো প্লাস্টিক নেই, ত্রিপল নেই, ফুট আছে, ফুটে ময়লা আছে, ফুটে দোকানপাট আছে, কিন্তু প্লাস্টিকের দোকান ত্রিপুলে, প্লাস্টিকের ত্রিপুলের দোকান ভেঙে দেখুন, যেগুলো স্থায়ী স্ট্রাকচার অবৈধভাবে ইট দিয়ে খেতে পেরেছে। ওর এয়ার কন্ডিশন আছে, একজন কাউন্সিলরের রাস্তায় 61 নম্বর কাউন্সিলর এয়ার কন্ডিশন আছে, ওটা কিন্তু ভাঙেনি। ওটা ভাঙা যাবে না, ওটা দেখতে ভালো লাগছে সৌন্দর্য। তাহলে আমার বক্তব্য হচ্ছে ভালোবাসা ভালো, কিন্তু এই ভালোবাসা যে একটু কালো, তাই আপনারা আপনাদের মস্তিষ্কের আগুন জ্বালো। এই সম্পর্কের উথাল পাথাল কেন হলো তার সুলুক সন্ধান তখনই হয়ে যাবে। এখানে পাশাপাশি আপনি যখন এই প্রসঙ্গ উত্থাপন করলেন, কাল মুখ্যমন্ত্রী নিজের ভাইয়ের বাড়ি দখল নিয়েছে কলকাতা পুলিশ, একদম সরাসরি অভিযোগ সরকারি জমির উপর ওই বাড়ি, মানে পুলিশ অধিগ্রহণ করেছে, নিয়েছে। পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে ওখানে। এই যে উদারতা, না 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 না, এটা ভাবার আছে। বারাক ওবামার মেয়ে না ওয়েটারের কাজ করছিল আমেরিকাতে, তারপর পরে মিডিয়াতে জানতে পারতে তোলপাড়, হ্যাঁ বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট। তো আচ্ছা একজন সাথে ঝগড়া আছে, আচ্ছা ভাইপো খুব আপন না? আচ্ছা ভাইপোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই না, ভাইপো একেবারে সৎ স্বচ্ছ, শুধু ভাইটা গন্ডগোল। আচ্ছা ভাইপো তুচ্ছ, ভাই তুচ্ছ আর ভাইপো উচ্চ, ভাই তুচ্ছ ভাইপো উচ্চ, এমন উদাহরণ পৃথিবীতে কটা হয়? এটাও কিন্তু এক্সেপশনাল। আচ্ছা ত্যায্য পুত্র শুনেছি, ত্যায্য ভাই শুনিনি, ভাতা শুনিনি। এটা ত্যায্য ভাতার ফল। যাকে ত্যায্য করা হয়েছে তার তো সবকিছু কেড়ে নেবে। বাবনের প্রতি ম্যাডাম এত রাগ কেন? ঘরে লোক কত কষ্ট করে আপনার পিটুপুটি মানুষ হয়েছে, একটু আবেগ লাগে না? বাবনের জন্য মনে বড় ব্যথা। বাবন মানে ওনার ভাই, তো দাদা, বাবুন দাদা, দিদি বললে দাদা বলতে পারে না। তো ভাইপোকে এত ভালোবাসলো না, ভাইপো ভীষণ সব, ইনি যদি ফালতু চিৎকারচর্চি করে, কত অভাব ভাইপোর। ভাইপোর বউ বাচ্চা কি খাবে? তার যদি সব জমি জায়গা খেয়ে নেয়, ব্যবসাপত্র খেয়ে নেয়, বউ বাচ্চা খাবে কি? আর ভাইপোর একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই, একটা এমপি একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই। এই ইডিসিবি আর পাকামারি বন্ধ করুন না। আপনি ভাইপোর ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাননি, আমরা খুঁজে পেয়ে যাবো। ফুর্তি করতে আসেন, মজা করতে, খেলতে আসেন। মাননীয়কে বলি ভাইপোকে ভালোবাসুন না, ভাইপোকে লোক তো ভালোবাসে, ভাইটাকে এমন করবেন না, একটু ক্ষমা ঘেন্না করে ওর ঘর বাড়িটা একটু দেখে দিয়ে ওকে রাখতে দিন, থাকতে দিন। কেন বাবুন কেন দুঃখ দিচ্ছেন? হ্যাঁ নাইন থাকবে, এটা ঠিক না। তো আপনি মনে করি ভাইকে ত্যায্য করে দেবেন না। আপনি নিজের ভাইকে যদি ত্যায্য করে দেন, আমরা তো সেই তুতো ভাই, আমাদের কি অবস্থা আছে? ভয় পাই, ভয় পাই। ধন্যবাদ।
না, পাশাপাশি কাল ভরা এজলাসে যদি একটু দেখেন, কিছুদিন আগে নিউ টাউনে যে ঘটনা ঘটেছে সোহমের সঙ্গে রেস্টুরেন্ট মালিকের যে সম্পর্ক, রেস্টুরেন্ট মালিক কাল আদালতে আইনজীবী মারফত দাবি করেছে রাতের অন্ধকারে পুলিশের উচ্চপদস্থ কর্মরত অফিসাররা তার বাড়িতে গেছিল সেটেলমেন্টের জন্য। বিচারপতি তাজ্জব হয়ে গেছে। দেখুন, আমি একটা বিষয় খুব কষ্ট পাচ্ছিলাম, একটু প্রলেপ পড়লো, কষ্ট প্রলেপ, যে দুধের গাড়িতে যাতে বলা হয় তারা অমন সবাই নয়। মাঝে ভাবছিলাম বড্ড একলা হয়ে যাচ্ছি, আর কোথায় না আছে আছে, সব নিভে যায়নি, সব আলো নির্বাপিত হয়নি। আমার ওই চোপড়া তো, সেই চোপড়া যে ছেলেটি মেয়েটি ইন্টারভিউ দেখছিলাম, ওদেরকে যখন মেরেছিল যা দুঃখ পেয়েছি তার চেয়ে অনেক বেশি দুঃখ পেয়েছি তাদের এই আতঙ্কের বলি হয়ে কত অনায়াসে বিক্রি হয়ে যেতে পারে। এবং যে সমাজকর্মী মানবিক কারণে তার বক্তব্যটা মানুষের চোখে আনলো, তার বিরুদ্ধে থানা ডায়েরি করছে, মানে বিক্রি কাকে বলে, সে এমন ভাবে তাকে মুখস্থ করেছে মেয়েটিকে। ওই যে তারপরে বললাম, আবার বলছে, তারপরে মুখস্থ করতে গেলে রিপিট করে না, পুলিশ খুব দায়িত্বশীল, ভাইরাল করেছে, পুলিশ খুব দায়িত্বশীল, তারপরে পুলিশ খুব দায়িত্বশীল মুখস্থ করতে গেলে সে রিপিট করে না, এক কথা দুবার ছিলেন। তারপরে ছেলেটি আরো ভালো কথা বলেছে, ছেলেটি বলেছে একটু ঠুকে দিয়েছে, আমার ঘরে চলে এসেছিল, একটু তো দোষ করেছে, ঘরে চলে এসছে, মানে ব্যভিচার আর কি, তারপর তো বিয়ে হয়ে গেছে, এখন ঘরেই আছে, শান্তিতে সুখে আছে, আর একটু দোষ করেছে, একটু ঠুকে দিয়েছে, একটু ঠুকে দিয়েছে, বেশি না, একটু ঠুকে, মানে পাথর দিয়ে মেরে দেওয়ার কথা ছিল তো, মানে শরীয়ত বিধি অনুযায়ী রজম করা বলে ওটা, মানে কেউ যদি ব্যভিচার করে একটা গর্তে কুয়োর মধ্যে ফেলে তাকে পাথর দিয়ে যতক্ষণ না মারা যাবে সে ততক্ষণ তাকে পাথর দিয়ে মারতে হবে। তো এখানে তো ব্যভিচার, পরস্ত্রী ব্যভিচার, তো বলেছে পরস্ত্রী, তাহলে এটা পাথর দিয়ে মৃত্যু পর্যন্ত মারা দরকার ছিল, কিন্তু একটা ছড়ি দিয়ে, কয়েকটা ছড়ির গোছা দিয়ে মেরেছে, পশ্চাৎ দিয়ে মেরেছে, লাগেনি, এটা সংশোধন করে দিয়েছে আবার, মানে ইসলামের মতো সংশোধন, এখন সংশোধিত হয়ে গেছে। এই যে বিক্রি হয়ে যাওয়া, এই যে পাল্টি, আমি আলমের ক্ষেত্রে উল্টো দেখলাম, আলম তো অনায়াসই পাল্টি খেতে পারত, তাকে তো ব্যবসা করে খেতে হয়, কিন্তু ব্যবসা না, বিয়ে শাদীর ব্যাপার একটা, প্রেম করা, বিয়ে তো করে নিয়েছে, অসুবিধা কি আছে, একটা বউ পালিয়ে গেলে অন্যজন তার ডিভোর্সটা কমপ্লিট করে বিয়ে করতে পারে, করেছে, তো কঠিন জিনিস ছিল না, সহজ জিনিস ছিল, কিন্তু আলমের ব্যবসাপত্র চ্যালেঞ্জ ঢুকে পড়লো, তারপরও আলম চ্যালেঞ্জ দিল। আমি আলমকে তোমাদের এই চ্যানেলের মধ্যে স্যালুট জানাচ্ছি, আমি পারলে ওকে একটা পুষ্পস্তবক দিয়ে বরণ করবো, এই একটা ছেলে পাওয়া গেল, আলম, আমার মনটা ভরে গেল, যে ওই আমাদের সোম, সে যে ঘুষিটা মেরেছে ওটা তো ওর জন্য মারেনি, প্রচন্ড জেতার আনন্দে ঘুষি মারি দেয়ালে মারতে গিয়ে ভেবেছে আলমের মুখটা দেয়াল, মুখে বেরিয়ে দিয়েছে, ওটাই তো প্রচন্ড গরিমা আলোকিত হয়। তো তারপরে ওই অ্যাডজাস্ট করে দিতে হয় না, সর্বত্র তো অ্যাডজাস্ট হয়, যতদের মোল্লাদের কাহিনী দেখবো সব অ্যাডজাস্ট হচ্ছে। তো আলমের কাছে অ্যাডজাস্ট করার জন্য ভালো লোক কি, IAS IPS খ্যাত লোক অ্যাডজাস্ট করতে আসবে, সেটা বলে দিয়েছে আলম যে আমি তো পাল্টি খাবোই না, আর অ্যাডজাস্ট করতে এলেও তাকে ছাড়বো না। আমি স্যালুট জানাচ্ছি আলম ভাই, হ্যাঁ মাথা উঁচু করে বাঁচুন, সমস্যা হলে আমাদের মতো লোকদের বলুন, পাশে থাকবো, খুব দুর্বল মানুষ আমরা, তবুও তো সেই রাম সেতু তৈরি করেছিল বানরের দল, একটু একটু করে মাটি নিয়ে আসে, আমরা সেই বানরই ধরুন না, একটু একটু করে সাহায্য করতে পারবো। আমি আছি, শিবম তো সামাজিক কাজ করছে, শিবমেরও স্বাস্থ্য বাস্তা হয়, এত সামাজিক কাজ করতে কে বলা যায়, এত গণতন্ত্র করতে কে বলা যায়, সত্য কথা এত বলতে বলেছি, হ্যাঁ পশ্চিমবঙ্গে সবসময় সত্য কথা বলবে, গণতন্ত্র করবে, মিডিয়া স্বাধীনতা দেখাবে, একদম পরাধীন করে লকআপে ঢুকিয়ে দেবো। সেই কবিতার লাইন মনে পড়ে গেল, মানুষ বড় একলা, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। যাই হোক, পাশে দাঁড়ানোই তো মনুষ্য জাতি ধর্ম হওয়া উচিত। বর্তমান সমাজে অনেক মানুষ ভুলে গেলেও আমরা কাজী মাসুম আক্তারের মতো স্পষ্ট বক্তারা হয়তো সেই কথাটাকেই অনুপ্রেরণা করে এগিয়ে যাচ্ছি। এটাই তো সমাজ, এটাই তো মানুষ, এটাই তো জীবন হওয়া দরকার। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।